আসসালামু আলাইকুম। আমার নাম কাজী মোহাম্মদ শাহরিদ দাউদ। আমি তোমাদের একটা আজকে পড়াবো না, আজকে তোমাদের একটা রোড ম্যাপ দেওয়ার জন্য আসছি। তোমাদের বেসিক্যালি দেখো, তোমাদের আর কয়দিন বাকি আছে? 65 দিন প্লাস দিন। এখন 65 প্লাস দিন অনেকজনের অবস্থা খুবই খারাপ। আর অনেকজনের অবশ্য সব পড়া শেষ, বাট গোছাতে পারতেছো না, কি করবা? সো বেসিক্যালি আমি তোমাদেরকে এমন একটা জিনিস আজকে রুটিন দিব, যার মাধ্যমে তুমি ইনশাল্লাহ খুব ভালো একটা মার্কে তুমি সিকিউর করতে পারবা। দেখো, আমি বেসিক্যালি দেখো, আমি তোমাদেরকে একটা ডেভোটির একটা দিছিলাম চ্যালেঞ্জ। সো যারা দেখতেছো, যারা দেখবা, বন্ধু বান্ধব হিসেবে তো দিবা। আমি এখানে খুবই কম টাইমে লং প্রসেসে সব পড়াইছি, কিন্তু সিকিউ থেকে এমসিকিউ এসকিউ যা যা সবগুলো পড়াইছি। সো ওটা ওগুলো অবশ্যই দেখবা, ওটার আলাদা প্রসেস। বাট আমি আজকে তোমাদেরকে আমার করো না করো যার ব্যাপার করো, বাট জিনিসটা হচ্ছে কি, আমি আজকে একটা রোডম্যাপ দিব। তোমরা তোমাদের মতো হচ্ছে কিনা দেখবা। সো দেখো, অনেকজনের পড়া শেষ, অনেকজনের পড়া হয় নাই। সো এগুলো সব মিলে আমি আজকে জিনিসটা দিব। দেখো, যেহেতু তোমাদের দিন আহামরি বেশি নাই, আর সামনে রোজা, তোমাদের পড়াও তেমন ভাবে হবে না। তাহলে বুঝতে হবে তোমার থেকে এখন, এই যে কয়েকদিন রোজার কয়েকদিন যেহেতু আছে, রোজার সামনে শুরু হয়ে যাবে, তাহলে এই কয়েকদিন একটু তোমাকে ওভাবে পড়তে হবে। ঠিক আছে? আর রোজার মধ্যেও তোমাকে অবশ্যই পড়তে হবে, কারণ কিছু করার নাই। ঠিক আছে? তুমি তো রোজা না পড়লে হবে না। আচ্ছা, কি করা যায়? আমি তোমাকে ধরো একটা রোড বলি। ধরো তোমার থেকে, ধরো ফিজিক্স ধরলাম। তোমার ফিজিক্স থেকে শুরু করি। তোমার থেকে আনসার কয়টা করতে হবে? চারটা। এটা তো সবগুলোর জন্য, সায়েন্সের সবগুলোর জন্য চারটা সিকিউ আনসার করতে হবে। কটা সিকিউ আনসার করতে হবে? চারটা সিকিউ আনসার করতে হবে। ঠিক আছে? তুমি আর কি, তোমাকে তোমাকে ওখানে আবার কয় নাম্বার আছে তোমার? তোমার ওখানে তোমার এখানে 20 নাম্বার আছে, আই থিঙ্ক। ঠিক আছে না? 20 নাম্বার, ওই যে 10 নাম্বার করে 2 নাম্বার করে 10টা লিখতে হবে, 15টা থাকবে তোমার শর্ট কোয়েশ্চেন। এখানে 20 নাম্বার। আচ্ছা, এখানে 20 নাম্বার। ওকে, তো চারটা সিকিউ, 20টা শর্ট কোয়েশ্চেন লিখলাম। আচ্ছা, আর 25টা তোমার কি সিকিউতে যাবে না? 25টা তোমার কি সিকিউতে যাবে। 25টা তোমার এমসিকিউ। আচ্ছা, এটাই তো তোমার প্রসেস, আই থিঙ্ক। আচ্ছা, তোমাকে এখন যে চারটা সিকিউ, মেন হচ্ছে তোমার চারটা সিকিউ, এগুলো তোমরা দেখো। তোমাকে যদি 25-এ 25 তুমি পাইতে চাও, তোমাকে তো 20 তো প্লাস পেতেই হবে না? তুমি যাতে ভালো একটা রেজাল্ট করতে না থাকে, 20 প্লাস কিন্তু পেতেই হবে। এখন তুমি 20 প্লাস কেমনে পাবা? অবশ্যই তোমার কিন্তু তখন সবগুলো অধ্যায়ে পড়তে হবে। কিন্তু তোমাকে দেখো, তোমার আছে 65 দিন। তোমার আছে 65 দিন। এখন তুমি যদি সব পড়ো, তাহলে তুমি কিন্তু পারবা না। ততই বুঝতে হবে এখন টেকনিক্যালি, যে ভালো স্টুডেন্ট ও ওইভাবে পড়বে। আর যারা, এখন দেখো তোমার আছে কয়টা অধ্যায়। আমি যদি তোমার গতি অধ্যায় লিখি, দেখো আমি এখানে লিখছি গতি তোমার আছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, তারপর আছে তোমার চতুর্থ অধ্যায়, তারপর তোমার সপ্তম, 8, আর তোমার 10। দেখো, একটা জিনিস দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা মিলে তোমার আনসার আছে। তোমার থেকে করতে হবে কয়টা? চারটা। ঠিক আছে কিনা ভাইয়া? প্রশ্ন আসবে 8টা। আচ্ছা, যাক। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, তুমি চারটা সিকিউ যদি আনসার করতে চাও ভাইয়া, তুমি শুধু 2 আর 3 মিলে তোমার এখানে 3টা সিকিউ ডান। এটা তুমি জানো? কেউ যদি, তুমি 2, 3, 4 পড়লা, এনাফ তোমার জন্য। তুমি 2, 3, 4 চতুর্থ অধ্যায় যদি পড়ো, তোমার জন্য এনাফ। তো আমি তো মনে করি তোমার থেকে সব পড়া তো অবশ্যই দরকার নেই। যারা এখনো পড়া গুছাইতে পারো নাই, তোমরা তো অবশ্যই 3-4টা তো অধ্যায় পারো। তুমি ওগুলো নিয়ে ভালোভাবে কাজ করো, যে ওখান থেকে সিকিউ আসবে, মাস্ট আমি ওখান থেকে পারবো। এমসিকিউর জন্য তোমার থেকে অবশ্যই বাকিগুলো পড়তে হবে, আর আমি তো ক্লাস দিচ্ছি, ওগুলো তো দেখবাই। ঠিক আছে? তো এইভাবে তুমি আগাতে হবে তোমার থেকে। আচ্ছা, এখন বলবো ভাই আমার তো পড়া হয়নি, অনেকজনের অবস্থা খুবই খারাপ, কি করবো ভাইয়া, কামব্যাক কেমনে দিব? আচ্ছা ভাইয়া, এখন এটা দিব। দেখো, ধরো কারো 2টা অধ্যায় পড়াইছে, কয়টা? 2টা অধ্যায় পড়াইছে। তোমার 2টা চ্যাপ্টার কিসে পড়া হয়েছে। এখন দেখো ভাইয়া, 2টা চ্যাপ্টার যেহেতু তোমার পড়া হয়েছে, তুমি 2টা চ্যাপ্টার থেকে তোমার থেকে দেখো যে ওগুলো সিকিউ কিরকম আসে। প্রথম কথা হচ্ছে এটা, সিকিউ কিরকম আসে। এখন তোমার থেকে অবশ্যই বাকিগুলো পড়তে হবে। তুমি তোমার পড়ার টেবিলটা কিভাবে সাজাবা? তুমি সকালে উঠবা। দেখো, তোমার থেকে ভাই এখন 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে। প্রথম কথা হচ্ছে এটা, 8 থেকে 10 হাজার তো পড়তেই হবে। প্রথম কথা হচ্ছে 8 থেকে 10 হাজার পড়তেই হবে। তোমাকে একটা রুলস বলি, মনে রাখবা। 3-4-7 মেথড, এটা মনে রাখবা। টপারদের সবচেয়ে বেস্ট এটা হচ্ছে, মনে রাখবে একটা জিনিস ভাই, তুমি যতই বলো, তুমি যদি পড়লা অনেক, রিভাইজ না দাও, লাভ নাই। আর এখন হচ্ছে তোমার রিভাইজ দেওয়ার পালা। এখন তুমি বলবো ভাই আমার তো পড়াই হয় নাই, কি করব? পড়াই হয় নাই, এটা তোমার থেকে প্রথম করছে ভাই, পড়া হয় নাই। এই যে বই, ওটা তোমার থেকে বাদ দিতে হবে। ওকে, এই যে ভয়, এটা তোমার থেকে যদি বাদ দিতে পারো, তুমি দেখবে সামনে অনেক আগে যেতে পারতেছো। তোমার থেকে কি করতে হবে এখন? বলবো ভাই আমার পড়া হয় নাই, এই যে এতদিন আছে, এগুলো তো আমি ফাটাই দিব। এটা ইনশাল্লাহ যে আমি এখন যা পড়বো, এখন ওইভাবেই পড়বো, যে ভাই আমাকে আটকাতে পারবে না কেউ। সত্যি কথা বলতে, তুমি যদি একটু, এই যে কয়েকটা দিন আছে ভাইয়া, তোমার 65 দিন যেটা আছে, তোমার 65 প্লাস দিন আছে। এখানেও তোমরা অনেকজন নষ্ট করে দিন। এই যে নির্বাচন, এই যে কোরবান, এই যে সরি ঈদ, এই যে তোমার সামনে রোজা, অনেক নষ্ট হয়ে যাবে দিন, বিশেষ করে ছেলেদের।
মেয়েদেরটা তো অবশ্যই একটু পরে হলে। আচ্ছা দেখো, সো এই যে তোমার এখন এই যে রুটিনটা তোমাকে বললাম 3-7 মেথড, এটা কি ভাইয়া? তোমাকে বললাম যে রিভাইজ কিন্তু দিতে হবে। তুমি ধরো তুমি ফিজিক্সে পড়লা কয়টা? 2টা চ্যাপ্টার। তুমি কেমিস্ট্রিতে পারো 2টা চ্যাপ্টার। আমি একদম কম ধরলাম যে, তোমাকে ধরো ম্যাথে ধরলাম প্রতিটা ধরো তুমি 2টা করে পড়ছো, তাহলে তোমার থেকে 4টা তো তুমি জীবনেও পারবা না সিকিউ আনসার করতে। বুঝছো তুমি আর কথা, 4টা তুমি আনসার করতেই পারবা না। আচ্ছা তুমি 2টা খুব ভালো পারো বলছি, এখন না পারো একদম অবস্থা যাদের খারাপ, তাদের কি করতে হবে? তাদের রিস্ক খেলতে হবে। কিরকম রিস্ক ভাই? তবে আমি 4টা অধ্যায় পড়বো, কারণ তোমার সব অধ্যায় এখন পড়ার খাওয়ার টাইম নেই আর। তুমি 4টা অধ্যায় পড়তে হবে যেখান থেকে কোশ্চেন আসবে, আসবেই। তাহলে বুঝছো, 4টা কোশ্চেন আসবেই, আমি বল দিব কোন কোন অধ্যায়গুলো থেকে আসবে কোশ্চেন। আচ্ছা সো দেখো, তোমাকে 3-7 মেথডটা আমি শিখাই দিব, একটু ওয়েট করো। আমি তোমাকে আগে রুট ম্যাপটা দিই। তুমি ধরো সকাল উঠলা, ফজর নামাজ পড়লা, অবশ্যই ফজর নামাজ পড়া যায়। এখন তুমি সকালে পড়ো রাতে পড়ো এটা তো তুমি জানো কখন পড়ো। তোমার তো কিন্তু 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে। তুমি যদি অনলাইন ক্লাস করো, যার ক্লাস করো, ওইটা বাদে তোমার নিজের পড়া পড়তে হবে, কিন্তু 8 থেকে 10 ঘন্টা বারবার বলছে, তোমার ডিপেন্ডের উপর। এখন অনেকদিন বললে 4-5 ঘন্টা পরে হয়ে যাচ্ছে, এটা তোমার উপর, তোমার পড়ার উপর। যার পড়া হয় নাই দিনের পর দিনে শেষ করতে হবে, না হলে এটা কালকে যেভাবে হোক শেষ করতে হবে, নিয়ম রাখতে হবে। বুঝছো? এখন দেখো, তোমাকে আমি এখানে ধরো তুমি সকাল উঠলে, সকালে মনে রাখবা সকালের টাইমটা নতুন পড়বা, যেগুলো তোমার যাদের পড়া হয় নাই নতুন জিনিস পড়বা, আর যাদের ধরো পড়া শেষ তারা রিভাইজ দিবা, মানে যেটা অনেক জায়গায় পড়ছো। তোমাদের প্রবলেমটা কোথায় জানো? ধরো তুমি আজকে বইটি পড়লা, অনেক ভালো করে শেষ করলো তোমরা 2-3 দিন নিয়ে, কিন্তু এটা তুমি আর কখন পড়বো জানো? ওই যে 15-20 দিন, 1 মাস পর কিন্তু আবার পড়াটা ভুলে যাবে ভাই। তোমাকে ওই প্রসেস রাখতে হবে যে ভাই আমি আজকে যেটা পড়লাম সেটার জন্য আমি 3 দিন পর আবার রিভাইজ দিই। তুমি একটা জিনিস বলো, তুমি আজকে একটা ধরো চ্যাপ্টার পড়লা, তোমাকে যদি আমি কালকে বলি তোমার থেকে ধরো এখন চ্যাপ্টারটা শেষ করতে 3 ঘন্টা লাগছে বা 5 ঘন্টা লাগছে, তুমি যদি তোমাকে বলছি ভাই কালকে আবার দে, এটা কালকে আবার বল, তোমার ক ঘন্টা লাগবে? বেশি হলে 1 ঘন্টা, বেশি হলে 1 ঘন্টা, কারণ তুমি পড়াবে জিনিস তোমার থেকে এটা। তুমি আবার বললাম তো, তুমি আবার বললাম তো 2 দিন পর পড়ো, আবার 2 দিন পর তুমি বললো ভাই কয়েকদিন আগে, এখনই তো বললাম মাথায় তো এখনই আছে, তোমার থেকে 30 মিনিট লাগতেছে। তো একটা জিনিস যদি তুমি ওইভাবেই পড়ো, বুঝছো, তুমি যদি একটা সিকোয়েন্স বেস করে পড়ো যে ভাই এই যতদিন তুমি পর পড়বো, তোমার পড়াটা কিন্তু ভুল হওয়ার চান্স খুবই কম, কারণ তুমি বারবার দেখতেছো। তো আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এগুলো থাকি জায়গা, বুঝছো? এটা মেইন কথা হচ্ছে এটা, যে আমাদের মাথায় কিন্তু এগুলো থাকি জায়গা, যে আমরা যেটা চোখ বলে দেখবা, তুমি একটা জিনিস স্কোর দেখলা হঠাৎ করে, ম্যাচ হচ্ছে, ফুটবল ম্যাচ হচ্ছে, ক্রিকেট ম্যাচ হচ্ছে, স্কোর দেখলা, তুমি দেখবা এটা কিন্তু ভুলবা না। তোমাকে যদি আমি 2 দিন পর জিজ্ঞেস করি তোমার মনে থাকবে, 1 সপ্তাহ আগেও যদি জিজ্ঞেস করি মনে থাকবে, কেন? ওই যে তুমি ওটা ওইভাবে মনে রাখছো বেসিক্যালি, বোঝা, বুঝছো? তো তোমার থেকে খেলতে হবে এরকম। দেখো এখন তোমাকে আমি 3-7 মেথডটা আমি দেখা দিচ্ছি। এখন দেখো, তুমি সকালে পড়বা কি ভাইয়া? রিভাইজ টাইম। কিরকম? তোমার থেকে যেগুলো পড়া হয় নাই তুমি এগুলো পড়বা, যারা পড়া হয়েছে তারা রিভাইজ, অধ্যায় যেগুলো কঠিন লাগে ওগুলো দিবা। এবার তুমি এটা দেখো, এই যে তুমি পড়লা, এটার সাথে সাথে কি যতটুকু পড়ছো অতটুকু এমসিকিউ দেখে ফেলবা। বোর্ড কোশ্চেন, এখন শুধু বোর্ড কোশ্চেন দেখতে হবে, বোর্ড কোশ্চেন টাইপ দেখতে হবে। বারবার কথা বলছো, তুমি যদি এখন গতি ধরো, তুমি 80টা কোশ্চেন দেখতে পারবে না কখনো ভাইয়া। এখন দেখতে পারো কিন্তু লাস্টের টাইম পরীক্ষার একদিন কিন্তু কখনো দেখতে পারবো না। একটা অধ্যায় 80-90টা সিকিউ আছে, তুমি দেখার টাইম নেই। তোমার থেকে টাইপ ভিত্তিক সিলেক্ট করতে হবে এখন, যে ভাই কোনগুলো পড়লে এগুলো এনাফ, যে কোনগুলো পড়লে বেসিক আসলে আমি মাথায় খেলতে পারবো ভাই। কথা বুঝছো? কখনো সিকিউ তো হুবহু তুললে না, কিন্তু টাইপ তো হুবহু আসে জায়গা, শুধু গাড়ির জায়গা আরেকটা মানুষ জায়গা একটা চেঞ্জ করে। তো তোমার থেকে যেগুলো অধ্যায় হয় নাই তুমি অনলাইন ক্লাস করবা, ভাষার টিচার হোক, যেখানে পড়ো সেটা তোমরা দেখে নিবা। আর আমি তো ক্লাস দিচ্ছি, আমাকে বললে আমি কমেন্টে সব যেটা আগে বলবো ওটা দিয়ে আমি সিকোয়েন্স বেস করে দিচ্ছি। আজকে যেমন আমাদের তোমার হায়ার মেথ অসীম দ্বারা দিয়ে দিছি, যে যেগুলো করলে মোটামুটি হয়ে যাবে গা, কথা হচ্ছে ওইভাবে দিছি। আর আমি যে 2টা ক্লাস নিয়েছি কেমিস্ট্রি ভাই, অসাম, এটা যে 25-26 যারা যারা করতে নতুন করবো ওরাও বুঝতে পারবে এমন ভাবে। আর অনেক কিছু নতুন জিনিস শিখাইছি, এমসিকিউ থেকে শুরু করে সব কোয়েশ্চেন দেখাইছি এখানে। আচ্ছা তো দেখো, তো এখানে নতুন করবা, ঠিক আছে? দেখো এক্সাম দেওয়ার জন্য তুমি এখন তো রমজান সামনে, তুমি বাসায় বাইরে তো এক্সাম দিতে পারবে না, যারা অনলাইন এক্সাম দিবা, তোমার পাশে দেখবা ওই যে কোয়েশ্চেন পেপার থাকে, মানে লাস্টে মডেল টেস্ট থাকে, ওগুলো দিবা। কথা বুঝছো? টাইম ভিত্তিক করে মডেল টেস্ট দিবা। এখন তুমি পড়ে ফেললা, রেস্ট নিবা। এখানে আমি তো দেখো প্রতি এমন না যে তুমি 2 ঘন্টা পড়লা 5 মিনিট করে করে নেবা, প্রতি ঘন্টায় 5 মিনিট করে করে রেস্ট নাও। বুঝছো তুমি আর কথা? তো এইভাবে আগাবা, বুঝছো? দেন এবার ধরো দুপুরে তুমি একটু রেস্ট নিলা, দুপুরে একটু হালকা পাতলা পড়লা, বাংলা ইংলিশ এগুলো পড়লা। কথা বুঝছো? দিনে মোটামুটি চেষ্টা করবা বাংলাতে, মানে তোকে বলি তো তোমার থেকে আছে এক্সট্রা বাংলা, বিজিএস আছে, তারপর তোমার ধরো ইসলাম শিক্ষা আছে, ঠিক আছে কিনা? ইসলাম শিক্ষা আছে, তারপর তোমার থেকে কি কি আছে ভাই আরো? তোমাকে যদি বলি বিজিএস আছে, এগুলো ইসলাম শিক্ষা আছে, তোমার থেকে আইসিডি আছে। এখন আইসিডি তো আমার পড়া নাই, এই যে এগুলো আছে ভাই, তুমি এগুলো পড়বা না? বাংলা দ্বিতীয় আছে, এগুলো পড়বা না? এগুলো পড়বা না? এগুলো কখন পড়বা? এগুলোর জন্য তোমার থেকে মনে রাখতে হবে যে 2 দিন করে রাখবো। ইংলিশ সেকেন্ডটা সপ্তাহে 4 দিন রাখা উত্তম। কথা বুঝছো? কারণ ইংলিশ সেকেন্ড, ইংলিশ জিনিসটা একটু ওগুলো বোর্ড কোয়েশ্চেন পড়লে এনাফ। আমি বলবো এখন ইংলিশ যারা যারা অবস্থা খারাপ, ইংলিশ বলো বাংলা দিয়ে বলো, বোর্ড কোয়েশ্চেন পড়লে এনাফ। বিশ্বাস করো না করো ভাই, বোর্ড কোয়েশ্চেন পড়লে এনাফ। তুমি একটা চট্টগ্রাম বোর্ডের কোয়েশ্চেন দেখবা, তুলে দেখতে তো আগের কোয়েশ্চেন তুলে দিয়েছে কিনা আমাকে শুধু বলিও, আগের কোয়েশ্চেন তুলে দিয়েছে কিনা। প্রতিটা কোয়েশ্চেন তুমি যদি করো, তুমি তবে
তুমি যতই পড়ো তুমি কমন খেলতে পারবে কথা নাই, তোমার থেকে এই মাথায় খেলতে যাওয়া যাবে না। তুমি যদি বোর্ড কোয়েশ্চেন গুলো একটু, এখন তোমার তো আর তো টাইম নাই। বোর্ড কোয়েশ্চেন তো ভাই প্রতিটা টপিক করে 70 40 থেকে 50 করে কোয়েশ্চেন আছে। তো তুমি কি বলো, তো এগুলো আগে শেষ করো ভালো করে। এখন বারবার বলি অন্য কোয়েশ্চেনে দেওয়া যায় না, স্কুলের টেস্ট পেপার এগুলো মাথায় নামা না, অনেকজন অনেক কিছু বলবে, খুবই এগুলি আসে ভাই, তুমি একটু উল্টে দেখিও। কোনোদিন প্রশ্ন কিছু কোডিং করবে না, আরো এবার হইতে পারে ইজি করবে দেখি নিও। সেগুলো কঠিন ইজি এগুলো নিয়ে মাথা খাওয়াবে না। তুমি এটা মাথা খাওয়ালে দেখো তোমার তো বড় গিয়েছে, কি করবো সামনে কি হবে, এগুলো দেখার দরকার নেই। এখন দেখো তোমাকে মেথডটা শিখিয়ে দিলাম, এই যে এগুলো পড়লা, এবার রাতে কি করবা, রাতে তোমার যেগুলো রিভাইজ, ওই যে পড়া আছে, যারা রিভাইজ দিবে তারা রিভাইজ দিবেই, আর যারা পড়া নাই তারা নতুন শুরু সকালে পড়লো, এরা এখানে তারপর এমসিকিউ যতটুকু পড়লো, দুপুরে বাংলা ইংলিশ যেগুলো যেগুলো তোমাকে বললাম 2 দিন করে ওভাবে রাখবা, নিজের মতো রুটিন নিজের মতো সাজাবা, আমি তো রোবাকে রুটিন সাজাতে দিতে পারবো না, ঠিক আছে, তুমি এভাবে সাজাবা। এবার দেখো তোমার এভাবেই সাজাবা যে তোমাকে মোটামুটি কি করবা, তোমার প্রতিটা সপ্তাহে দেখবা সপ্তাহে 7 দিন আছে, তুমি এখানে ধরো না বাংলা 2 দিন রাখলাম, মোটামুটি অনেকগুলো অধ্যায় পড়ে ফেললাম, কারণ তুমি তো আবার এখন 3 ঘন্টা 4 ঘন্টা লাগাই দিও না, বাংলা একটা রিডিং করলাম এমসিকিউ করলাম, ও ব্যাপার না। এখন তোমার থেকে ওই শর্ট হতে যেতে হবে, জানো মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো ভালো করে করে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো তুমি রাতে কি করবা ভাইয়া, রাতে তুমি কি করবা, রাতে তোমার যখন রাতে তুমি বসবা, রাতে তোমার রিভাইসিং টাইম, রিভাইসিং টাইম বলতে আগে যেগুলো পড়া আমি পড়ছি বা আমার মাথায় আছে, আমার জন্য যেটা আমার যেটা কনফিডেন্স আছে ওগুলো তুমি পড়ে ফেললা, ওগুলো সেম একটু পড়ে ফেললা। এবার দেখো তুমি এই যে বিকালে তুমি তো দুপুরে বসলা, দুপুরে তো কিছু পড়লা, বা রাতের লাস্টের দিকে ধরো 11টা থেকে বা 12টা পর্যন্ত তুমি আজকে যা পড়লা এটার একটা তুমি কি করতে পারো, যা পড়লা এটা কি করতে পারো, একটা স্পিড একটা রিডিং দিয়ে পারো ভাই, সবগুলো একটু দেখি যাবে, চোখগুলো শুধু দেখি যাবে, কথা বুঝছো, শুরু দেখি যাবা, ঠিক আছে। এবার তুমি চাইলে এরপর দিন তুমি পরীক্ষা একটা দিয়ে দিবে দুপুরে বসে, 1 ঘন্টার পরীক্ষা, যারা পশ্চিম এখান থেকে দেখি একটা সিকিউ উল্টে ফেলি, মল টেস্ট একটা নিয়ে একটা করি, কথা বুঝছো, যেগুলো একটা বন্ডিং করি দেখি আমার মাথায় আছে কিনা। আচ্ছা, এটা এভাবে তুমি এভাবে আগাবা প্রত্যেকটা জিনিস, কথা বুঝছো। তুমি দেখো না, তুমি ফিজিক্স রাখো 2 দিন, এখানে হচ্ছে সকালের জিনিস, সকালে তুমি দেখবা যে কোন তোমার থেকে কোনগুলো কি আছে প্রবলেম আছে দেখো আগে, তোমার থেকে ধরো সকালে আমি তোমাকে বললাম, তুমি ধরো তোমার থেকে অধ্যায় অনেকগুলো বাকি, তো তুমি একটা রুটিন বানাবা, কিরকম বানাবা ভাইয়া, তুমি একটা রুটিন বানাবা যে আমার কোনগুলো বাকি, এখানে কোনগুলো বাকি, এগুলো বাকি রাখবা, কোনগুলো বাকি এগুলো একটা বানাবা আগে, এরপর রুটিন বানাবা সকালেরটা, ভাই আমার দেখো আমার সকালের মাথা খুব সেফ থাকবে। এখন অনেকজন রাতে পড়বা, রাতেরটা ওইভাবে সাজাবা সেম জিনিস। তো সকালে আমি সকালটাকে প্রিফার করি, কারণ সকালে নামাজ পড়লা দেখবা মনটা অনেক কুল থাকে, তুমি 2 ঘন্টার পরে দেখবা যেটা তোমার থেকে রাতে পড়তে 5-6 ঘন্টা লাগে, তুমি দেখবে 2 ঘন্টা হয়ে যাচ্ছে, মানে কেউ পুরো নিস্তব্ধ একটা জিনিস, কোনো সাউন্ড নাই কিছু নাই। তাহলে দেখো এখন তুমি যখন পড়বা, এখন এখানে পড়লা তুমি, এখানে এই যে তোমার প্রবলেম গুলো এখানে দিলা, যেগুলো বাকি এগুলো তুমি এভাবে সলভ করলা, ঠিক আছে। 2 সাবজেক্ট রাখার চেষ্টা করবা, যেগুলো মানে 2 অধ্যায়, ধর কেমিস্ট্রি একটা রাখলা, ফিজিক্সের একটা রাখলা, এরপর দিন জেনারেল ম্যাথের একটা রাখলা, মানে 2 দিন রাখবা, তোর কেমিস্ট্রি 2 দিন ফিজিক্স 2 দিন পড়লা, দেখবার 2 অধ্যায় কমপ্লিট হয়ে গেছে গা, ঠিক আছে। এমসিকিউ সহ রাখি দিবা, কারণ সকালে এনাফ টাইম থাকতেছে কিন্তু, তুমি যদি 12টা একটা বন্ধ করো। আচ্ছা, এবার জেনারেল ম্যাথ রাখলা, জেনারেল ম্যাথ বা তুমি এরকম রাখতে পারো, ফিজিক্সের সাথে জেনারেল ম্যাথ রাখলা, কেমিস্ট্রির সাথে হায়ার ম্যাথ রাখলা, ঠিক আছে। এই যে এরকম 2 দিন রাখবা, তুমি দেখবা তারপর আরো 2 দিন পাচ্ছ না, তুমি যেটা 2 দিন শনিবার যাচ্ছে রবিবার যাচ্ছে, তারপর যাচ্ছে ধরো সোমবার মঙ্গলবার যাচ্ছে, বুধবার বৃহস্পতিবার পাচ্ছ, বুধবার বৃহস্পতিবার কি করবো ভাইয়া, তোমার বায়োলজি বাকি না, বায়োলজি তো পড়ো নাই, বায়োলজি পড়ো নাই, তো বায়োলজি পড়বা। এবার এখানে বলতে বায়োলজি পড়লাম ভাইয়া, এখানে দেখো এখানে যেগুলো তোমার থেকে আরো একটু সমস্যা লাগতেছে, তুমি তো জেনারেল ম্যাথ পড়ো নাই, তো জেনারেল ম্যাথ পড়ছি আমরা, জেনারেল ম্যাথ দিছি, এবার এখানে বায়োলজির সাথে আর 2 দিন রাখবা, কোনগুলো যেগুলো তো তোমার এখানে ভিতরে প্রবলেম আছে, যেগুলো এক্সট্রা আরো দিতে হবে মনে হচ্ছে, এগুলো আর দিবা। তাহলে দেখো এখানে কিন্তু তুমি একটা হইতে পারে 3 দিন 4 দিন করে পাই যেতেছো, টাইম এরকম করে পাই যেতেছো, ঠিক আছে। এটাই এখন এভাবে পড়ি গেলা, প্রবলেমটা দেখো, তোমাদেরকে 3-4-7 একটা মেথড শিখেছি না ভাইয়া, তুমি যা পড়বা মনে রাখবা এটা 3 দিন পর তোমার থেকে আবার 1 ঘন্টা হলে রিভাইজ দিবা, আমি তো তোমাকে বলছি 1 ঘন্টা হলে রিভাইজ দিবা। আচ্ছা, 4 নাম্বার দিনে দেখো 3 দিন পড়লা, ধরো তুমি আজকে এখানে ফার্স্ট দিন পড়াটা পড়লা, এই ফার্স্ট দিনটা পড়লা যেগুলো একটা জিনিস, বা ফিক্সের গতি পড়লা, কেমিস্ট্রির পদার্থের গঠন পড়লা, এটা তৃতীয় দিনে গিয়ে মানে সোমবারে গিয়ে শনিবার পড়লা, সোমবারে গিয়ে আবার রিভাইজ দিবা, কি দিবা ভাইয়া, আবার কি দিবা, রিভাইজ দিবা, রিভাইজ দিবা, কি দিবা, বেশিক্ষণ না কিন্তু 1 ঘন্টা বা 30 মিনিট। এবার দেখো 3 দিনে গেলে গা, তুমি এটা কি যাবা, তুমি এটা 7 দিনে যাবা, 7 দিনে কোন দিন, 7 দিনে যাবা 7 ডেজে, কোন দিন মানে শুক্রবারে গিয়ে আবার রিভাইজ দিবে না, কি করবা, আবার রিভাইজ দেওয়া, দেখো রিভাইজ করো। এবার এইটা যেটা আছে তোমার থেকে কিন্তু রিভাইজ এভাবে দিতে হবে, তুমি এইবার এখানে যেটা আছে দেখো, এবার তুমি বলবো আমি রবিবার যেটা পড়ছি এটা ওকে, রবিবার যেটা পড়ছি এটা 2 দিন পর রিভাইজ দিবা, তাহলে কি রবিবার তুমি এটা সোমবারে দিছো, মঙ্গলবার তুমি আবার আরেকটা রিভাইজ দিবা, কথা বুঝছো আমার। এবার দেখো মঙ্গলবার রিভাইজ দিলা, তুমি বলো আবার আরেকদিন কোন দিন দিব, আরেকদিন মানে 2 দিন পর মানে প্রতিটা চ্যাপ্টার এটা যেটা রিভাইজ দিছো, মানে এখানে যেটা পড়ছো তার কথা দেখো, এখানে যেটা পড়ছো এটা তুমি এই 2 দিন পর রিভাইজ দিবা, আবার এখানে যেটা পড়ছো এর পর দিন রিভাইজ দিবা, কারণ ওটা তোমার মাথায়
থাকবে। বা তুমি একটা কাজ করতে পারো, শুক্রবার সবগুলো রিভাইজ দিতে পারো। তুমি যে 6 দিন পড়লা, 6 ডেজ পড়লা, 6 দিন তুমি সবগুলো পড়লা, এবার শুক্রবারে কি করতে পারো, রিভাইজ দিয়ে দিলা। কিন্তু আমি একটা কথা বলি ভাই, এটাও তোমার একটু সমস্যা হবে। তুমি যে 6 দিন পড়লা, এটা মনে রাখবা, 6 দিন যেগুলো পড়ছো, এই যে আমি তোমাকে বললাম রাতে, ধরো তুমি আজকে সকালে সবগুলো পড়লো, দুপুর বিকালেও পড়লা, রাতেও পড়লা, তুমি কি করবা, রাতে 30 মিনিট হলে কি যা যা পড়ছো একটু দেখার চেষ্টা করবা, প্রতিদিনে পড়া। তাহলে দেখবা শুক্রবার তুমি যখন 7 ডেজে যাবা, ফ্রাইডে যাবা, ফ্রাইডে, তখন দেখবো তোমার সব পড়া কি থাকতেছে, তুমি রিভাইজ দিতে পারছো যতগুলো এখন পড়ছো। তুমি কথা বুঝছো, বেসিক্যালি যেগুলো প্রবলেম আছে ওগুলো, ঠিক আছে। তো এইভাবে তোমার থেকে আগাইতে হবে, কিন্তু আমি বারবার বলতেছি। আর আমি ভাই একটা কথা বলি, আমি মোটামুটি একটা তোমাদের জন্য রুটিন এখন দিলাম, আমি তোমাদের এখন সামনে পড়াচ্ছি, তোমাদেরকে দিচ্ছি, তোমাদের যেগুলো অধ্যায় সমস্যা আমাকে বলবা। যদি তোমাকে বলতে হবে আমি এই তো 40 ডেজ প্ল্যান করছি, একটা 40 ডেজ প্ল্যান তোমাদেরকে বলছিলাম যে 40 ডেজ প্ল্যান, তোমরা যারা বলি বলা যাবে এটা মানে পুরা সুন্দরভাবে আগান, 40 ডেজ এভাবে শেষ করো, আমি 40 ডেজ তোমাদেরকে শেষ করাবো। বিশ্বাস করে একটা এমসিকিউ, একটা সিকিউ যদি তুমি কমন না পারো আমাকে বলবা, তাই মানে ফুল কমন পড়বে, মানে যারা একদম অবস্থা খারাপ তারাও ভালো করে পারবা, কথা বুঝছো। তো তোমাদের একটা কথা বলি, ধরুন আমি তোমাকে বলি, আমার যেমন আমি এর আগে বলছি, যারা দেখলা তো, যেমন আমি তো চট্টগ্রাম কলেজে পড়ছি, তোমরা জানো চট্টগ্রাম কলেজে পড়ছি। তো চট্টগ্রাম কলেজে আমাদের সময় মার্ক লাস্ট মতো নিচে মনে 1239 লাস্ট, তা আমার মার্ক 50-র কাছাকাছি ছিল। তো এই যে এটা তোমাকে বললাম, এটা তো ভালো একটা মার্ক না, তোমরা তো এটাই চাইতেছো একটা গোল্ডেন পাবা। তোমার একটা কথা বলি, তোমার টার্গেট থাকতে হবে বড়, টার্গেট থাকতে হবে বড়। আমি একটা কথা বলি, তোমরা চিন্তা যদি করো, ধরো তোমার থেকে বলবো ভাই কি হবে, আমার সব বাকি, তাহলে দেখো পড়া হবে না, তুমি এক্সকিউজ দিবা, হচ্ছে না, কি হবে না করে শুরু করো, আজকে শুরু করো, রুটিন বানাও। রুটিন বললাম না, নিজে রুটিন বানাও। অনেকজন তোমাকে, আমার একটা কথা বলি, আমি তোমার কি কতটুকু প্রবলেম ওটা জানি না, আমার প্রবলেম, আমি তোমাকে বললাম যে রিভাইজ কিন্তু মাস্ট, তাই তোমাকে একটা বলে দিলাম, তুই তোমার মতো একটা রুটিন বানাও, ওটাকে এক্সিকিউট করো ভাই, এটাই করবো, এটাই হবে আজকে, নাহলে ঘুমাবো না। কিন্তু এটা মনে রাখবা, পাগল হয়ে যাবে না ভাই, কি হবে 10 জনের কথা শোনার দরকার নাই। সুন্দর করে নিজের মতো নিজে পড়ো, পরীক্ষা দাও, সব কমন বোর্ডের কোশ্চেন পড়ো, শুধু বোর্ডের কোশ্চেন, আমি বারবার বলতেছি এখন। আর এমসিকিউ বোর্ডের এগুলি, আর টাইম নেই এখন যে তুমি আর কিছু পড়বা, আসেও না ভাই, সত্যি কথা বলতেছি, আসেও না, এটা আসেও না, এগুলো সত্যি কথা, তুমি এত পড়ে কিছু হয় না। এত মুখের বই, এটা রয়্যাল গাইড আছে, রয়্যাল গাইডের বোর্ডের এমসিকিউ দেখো, পরীক্ষা দাও, চর্চা আছে, চর্চা একটা অ্যাপাসনের চর্চায় তুমি পরীক্ষা দাও, এসএসসির এমসিকিউ পরীক্ষা দাও, যেটা প্রশ্ন অধ্যায় এমসিকিউ পরীক্ষা দিয়ে দাও, ফ্রিতে আছে। বা একটা আপডেট কিনে ফেলো না, কয় টাকা, আই থিঙ্ক 100-200 টাকা, পরীক্ষা দাও বাকি। এটা তোমার প্রসেস অনেক লেভেলে চলে যেতেছে, পরীক্ষা আর রিভিশন আর নতুন পড়ো, এটা 3 দিন পর আবার রিভাইজ দাও, বা প্রতিদিন লাস্টে যাতে প্রশ্ন আধা ঘন্টা 1 ঘন্টা 11টা থেকে 12টা রিভাইজ দিও। আর কথা বুঝছো, আর 6 ঘন্টা ঘুম যাও, মেন কথা হচ্ছে, তুমি অনেকজন 3-4 ঘন্টা ঘুম যাওয়ার দরকার নেই, এটা লাগতেছে, বাট এটা প্রসেস কি পরিমাণ বাজে অবস্থা হবে, তুমি দেখবা যে তুমি লাস্টে গিয়ে তোমার সাপ্লিমেন্ট, তবুও দেখবা আমার কথা বলি ভাই, তুমি রুটিন বানাও, কোনটা কতক্ষণ পড়বা এটা দেখো। হ্যাঁ, তোমার ঘন্টা হবে না, তুমি আজকে 100% যেটা বানাইলে রুটিন, ওটা হবে না, 50% হোক, 60% হোক, কালকে যে পড়লা না ওটা থেকে আজকে 60% হয়েছে, তো ওটা আগে গেছো না তুমি। এটা সবার ক্ষেত্রে হচ্ছে, ভয় সবার আছে, তো ভয় পাওয়া যাবে না, প্রথম কথা হচ্ছে ভয় পাওয়া যাবে না, ভয় না পেয়ে আগাইতে হবে। ভয় পাবা কেন ভাই, ভয় পাবা কেন, একটা এক্সাম না মাত্র, এটা একটা এক্সাম, তোমার থেকে ওইভাবে চিন্তা করতে হবে, আমি আমার মতো এফোর্ট দিব, আমার রুটিন বানাইলাম, এফোর্ট দিলাম, বাকিটা আল্লাহর ইচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমি এতটুকু বলে দিলাম রিভিউস তোমাকে কি তোমাকে, তাহলে আমি কি বললাম ভাইয়া, যে তোমাকে আমি একটু শর্ট আপ করে দিচ্ছি, যে তোমার প্রবলেম প্রবলেম নোট করো, প্রবলেম নোট করো। আচ্ছা, এটা পড়ো, এটা কি করো, এটা পড়ো, এটা পড়ো, ঠিক আছে, বাংলা লিখি, এটা পড়ো, এবার পড়বা, এক্সাম দিবা, আগে যা পড়ছো রিভাইজ দিবা, এটা করো, শুধু এই কাজটা করো, নিজের রুটিন নিজে সুন্দর করে বানাও। 10 জন কি করতেছে এগুলো দেখার দরকার নাই, কে কি করতেছে এটা দেখার দরকার নেই, তুমি তোমার মতো অ্যাপ্লাই করো। তুমি মনে করবা তোমার দ্বারা কিছুই বাকি নাই, তুমি আরেকজন থেকে যদি শুনতে চাও, তোমার বলবো আল্লাহ কিছুই তো হয় না, তোমার দ্বারা হবে না, এগুলো দেখার দরকার নেই, নিজের মতো আগাও, নিজে পারবা, এটা তোমার থেকে বিশ্বাস রাখতে হবে, মনে রাখবা আল্লাহ আছে, আর তোমার কষ্ট যদি তুমি করে যাও, আল্লাহ ইনশাল্লাহ, যদি আল্লাহ মুখ দেখে চাই, তুমি দেখবে সফল হয়ে যাচ্ছ, তোমার পরীক্ষা ভালো হবে। আর এটা নিয়ে চিন্তা করবা না কি হবে সামনে, ভয় না পেয়ে জাস্ট তুমি তোমার মতো পড়বা, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকু রাখলাম, মানে তোমাদেরকে যা দেখলাম আর কি, ঠিক আছে, আল্লাহ হাফেজ।